ছোটবেলা থেকেই আমার ঐতিহাসিক স্থানগুলোর প্রতি একটা আলাদাই টান ছিল, তো সেই টানে আজকে চলে এসেছি সীতারাম রায়ের বাড়ি। তো এখানে আমার আগেও কম লোক আসেনি, বাট এখানকার পুরোপুরি ইতিহাসকেও তুলে ধরতে পারিনি। তো আজকের এই ভিডিওতে আমি এখানকার পুরো ইতিহাস তুলে ধরবো। তো চলুন এত কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। সো চলুন আগে এখানে আসার পুরো রোডম্যাপ শেয়ার করি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই চলে আসতে হবে মাগুরা জেলা শহরে। সেখান থেকে অটোতে কিংবা গাড়িতে করে চলে আসতে হবে মোহাম্মদপুর উপজেলায়। উপজেলা শহর থেকে ভ্যানে মাত্র 5 টাকায় চলে আসতে পারবেন রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি। আমরা ঠিকমতো রাস্তা না চেনাই ম্যাপ ধরে আগাতে থাকি, আগাতে ফাইনাল পৌঁছে যাই রাজা সীতারাম রায়ের কাছারি বাড়ি। তো চলুন এখন ইতিহাসের কথায় আসা যাক। রাজা সীতারাম রায়ের জন্ম আনুমানিক 1658 সালে। তার পিতা উদয়নারায়ণ ছিলেন নবাব সরকারের একজন তহসিলদার। পরবর্তীতে সীতারাম নিজ যোগ্যতা, সামরিক দক্ষতা এবং প্রশাসনিক প্রজ্ঞার মাধ্যমে দক্ষিণ পশ্চিম বাংলায় শক্তিশালী শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়। তিনি সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে মুঘল শাসনের বিরুদ্ধে বিরাট প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন এবং এই মোহাম্মদপুরকে রাজধানী হিসেবে ঘোষণা দেন। আনুমানিক 1687 অথবা 1688 সালের দিকে সীতারাম রায় মোহাম্মদপুরকে রাজধানী হিসেবে গড়ে তোলেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, মোহাম্মদপুরকে কেন রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল? সে সময় মধুমতি নদী ছিল এক গুরুত্বপূর্ণ নৌপথ। নদীপথে যোগাযোগ, বাণিজ্য এবং প্রতিরক্ষা সুবিধার জন্য এই স্থানটি রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়। কাচারি বাড়িটি শুধু নির্মাণ করা হয়নি, কাচারি বাড়ির একটা উদ্দেশ্য ছিল। তার মধ্যে রয়েছে এখানে বিচার কার্য করা হতো, রাজ্যের বিভিন্ন অভিযোগ নেওয়া হতো এবং রাজ্যের প্রশাসনিক কেন্দ্র হিসাবে ভূমিকা পালন করত। কাছারি বাড়ির স্থাপত্য শৈলী এবং ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটি সীতারাম রাজার একটি রাজধানীর কমপ্লেক্স ছিল। কাচারি বাড়িটি পোড়ামাটি, ইট, চুন, সুরকি এবং মুঘল আমলের স্থাপত্য শৈলীর ভিত্তিতে নির্মিত। রাজা সীতারাম রায়ের শক্তি বৃদ্ধির জন্য মুঘল সুবেদারদের সঙ্গে তার সংঘর্ষ শুরু হয়। দীর্ঘ লড়াইয়ের পর তিনি পরাজিত হন এবং তার স্বাধীন রাজ্যের অবসান ঘটে। এরপর রাজধানীর প্রাসাদ, দুর্গ, প্রশাসনিক ভবনগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়। রাজা সীতারাম রায় অসংখ্য জলাশয় খনন করেন। তার মধ্যে রয়েছে রামসাগর, দুধসাগর, কৃষ্ণসাগর ইত্যাদি জলাশয়। এমনকি এই কাচারি বাড়ির পিছনেও রয়েছে বেশ বড় একটা জলাশয়। কোনো বড় অনুষ্ঠান কিংবা সরকারি ছুটির দিনগুলোতে এখানে পর্যটকের আনাগোনা দেখা যায়। তার শাসনাধীন এলাকা বর্তমানে মাগুরা, যশোর, নড়াইল, ফরিদপুর ও আশেপাশে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়েছিল। তো আমি ইতিহাস ঘাটাঘাটি করে যতটুকু পেয়েছি ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আমরা যেদিন গিয়েছিলাম সেখানে, সেই দিনটা ছিল বৃষ্টি মুখর এবং দিনটা খুবই অ্যাডভেঞ্চারাস হয়ে যায়, কারণ অনেকক্ষণ বৃষ্টি না থামার কারণে আমরা বৃষ্টির মধ্যে বাইক রাইড শুরু করি। দেন সেইখান থেকে চলে যাই আমরা এলাংখালী ব্রিজের উপর, যেটা মোহাম্মদপুর ব্রিজ নামে অনেকে চিনে থাকে। তো সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, বৃষ্টির মধ্যে বাইক রাইড করলাম, দেন আবার ব্যাক করতে থাকি অজানা গন্তব্যের উদ্দেশ্যে। I hope you like this video guys. Thanks for watching this video. Thank you so much.